পৃথিবীতে এমন কিছু সমুদ্র আছে যেখানে প্রকৃতি কখনো শান্ত থাকে না, যেখানে মুহূর্তের মধ্যেই আকাশ বদলে যায় আর কয়েক মিনিটেই বিশাল জাহাজ হারিয়ে যেতে পারে গভীর অন্ধকার পানির নিচে। ইউরোপের ঠিক মাঝখানে থাকা এক রহস্যময়, ভয়ঙ্কর আর মৃত্যুফাদ সমুদ্রের নাম নর্থ সি। এই সমুদ্র এতটাই বিপজ্জনক যে শত শত বছর ধরে এটি হাজার হাজার জাহাজকে গিলে খেয়েছে। কিন্তু প্রশ্ন হলো, কেন নর্থ সি এত ভয়ঙ্কর? কেন আধুনিক প্রযুক্তির জাহাজও এখানে আতঙ্কে থাকে? আর এই সমুদ্রের নিচে আসলে কী লুকিয়ে আছে? আজকের ভিডিওতে আমরা জানব নর্থ সির অন্ধকার রহস্য। নর্থ সি কোথায়? নর্থ সি বা উত্তর সাগর অবস্থিত ইউরোপের উত্তর অংশে। এটি ঘিরে আছে যুক্তরাজ্য, নরওয়ে, ডেনমার্ক, জার্মানি, নেদারল্যান্ডস এবং বেলজিয়ামের মতো দেশ। দেখতে শান্ত লাগলেও এই সমুদ্র পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক সমুদ্রগুলোর একটি, কারণ এখানে প্রকৃতি সবসময় অস্থির। এক মুহূর্ত আগেও আকাশ পরিষ্কার, আর পরের মুহূর্তেই শুরু হতে পারে ভয়ঙ্কর ঝড়। কেন এত বিপজ্জনক নর্থ সি? এক, হঠাৎ তৈরি হওয়া ভয়ঙ্কর ঝড়। নর্থ সির সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এর আবহাওয়া। এখানে আবহাওয়া কখন বদলে যাবে কেউ জানে না, বিশেষ করে শীতকালে। আর্কটিক অঞ্চল থেকে আসা বরফ শীতল বাতাস আর আটলান্টিক মহাসাগরের শক্তিশালী বাতাস একসাথে মিলিত হয়ে সৃষ্টি করে ভয়ঙ্কর ঝড়। এই ঝড় এত দ্রুত তৈরি হয় যে অনেক সময় জাহাজ বুঝে ওঠার আগেই চারদিকে শুধু বিশাল বিশাল ঢেউ দেখা যায়। কখনো কখনো ঢেউয়ের উচ্চতা 10তলা বিল্ডিংয়ের সমান হয়ে যায়। ভাবো একবার, চারপাশ অন্ধকার, আকাশে বজ্রপাত, আর বিশাল এক জাহাজ খেলনার মতো দুলছে। এই দৃশ্য সত্যিই ভয়ঙ্কর। 2, রোগ ওয়েভ, মৃত্যুর দেয়াল। নর্থ সিতে আরেকটি ভয়ঙ্কর জিনিস দেখা যায়। এগুলোর নাম রোগ ওয়েভ। এগুলো সাধারণ ঢেউ নয়, হঠাৎ করে সমুদ্রের মাঝখানে দেয়ালের মতো বিশাল ঢেউ তৈরি হয়। কখনো কখনো এর উচ্চতা 30 মিটার পর্যন্ত হয়, মানে প্রায় 10তলা বিল্ডিং। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এই ঢেউ আসার আগাম কোনো সতর্কতা থাকে না। এক মুহূর্তে সব শান্ত, আর পরের মুহূর্তে বিশাল পানির দেয়াল সরাসরি জাহাজের ওপর আঘাত করে। অনেক জাহাজ এই ঢেউয়ের আঘাতে মাঝখান থেকে ভেঙে গেছে। অনেকে এটাকে বলে সমুদ্রের দানব। 3, বরফ শীতল পানি। নর্থ সির পানি অত্যন্ত ঠান্ডা। এমনকি গরমকালেও অনেক জায়গায় পানি এত ঠান্ডা থাকে যে মানুষ কয়েক মিনিটের বেশি বাঁচতে পারে না। যদি কোনো মানুষ জাহাজ থেকে পড়ে যায়, তাহলে ঠান্ডায় তার শরীর দ্রুত অবশ হয়ে যায়, হাত পা কাজ করা বন্ধ করে দেয়, এবং অল্প সময়ের মধ্যেই মানুষ ডুবে যায় গভীর সমুদ্রে। এই কারণেই নর্থ সিতে দুর্ঘটনা মানেই বেঁচে ফেরার সম্ভাবনা খুব কম। 4, সমুদ্রের নিচে লুকিয়ে থাকা বিপদ। নর্থ সির নিচে রয়েছে অসংখ্য পাথর, ডুবে যাওয়া জাহাজ আর বালুর পাহাড়। অনেক সময় জাহাজের রাডারেরও এগুলো ঠিকমতো ধরা পড়ে না। বিশেষ করে ঘন কুয়াশার সময় জাহাজ পথ হারিয়ে ফেলে। আর একবার যদি কোনো জাহাজ নিচের পাথরে আঘাত করে, তাহলে কয়েক মিনিটেই সব শেষ। শত শত জাহাজের রহস্যময় মৃত্যু। গত কয়েকশো বছরে নর্থ সিতে হাজার হাজার জাহাজ ডুবে গেছে। অনেক জাহাজের কোনো খোঁজই পাওয়া যায়নি, কিন্তু জাহাজ এমনভাবে হারিয়ে গেছে যেন সেগুলো কখনো অস্তিত্বই ছিল না। অনেক নাবিক দাবি করেছেন তারা সমুদ্রের মাঝখানে অদ্ভুত শব্দ শুনেছেন। কেউ বলেছেন ঘন কুয়াশার মধ্যে ছায়ার মতো জাহাজ দেখা গেছে। আবার কেউ বলেছেন কম্পাস হঠাৎ কাজ করা বন্ধ করে দিয়েছিল। যদিও এসবের বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, তবুও নর্থ সিকে ঘিরে রহস্য আজও শেষ হয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়ঙ্কর স্মৃতি। নর্থ সির নিচে আজও লুকিয়ে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অসংখ্য মাইন, বোমা এবং ডুবে যাওয়া যুদ্ধজাহাজ। অনেক সময় মাছ ধরার ট্রলার সমুদ্রের নিচ থেকে পুরনো বোমা তুলে ফেলে। ভাবতে পারো, দশকের পর দশক পেরিয়ে গেলেও এই সমুদ্র এখনও যুদ্ধের ক্ষত বহন করে চলেছে। তেলের রাজত্ব আর মৃত্যুর ঝুঁকি। নর্থ সির নিচে রয়েছে বিশাল তেল ও গ্যাসের ভাণ্ডার।
এই কারণে এখানে তৈরি হয়েছে অসংখ্য তেল প্ল্যাটফর্ম। কিন্তু সমস্যা হলো এই প্ল্যাটফর্মগুলো পৃথিবীর সবচেয়ে খারাপ আবহাওয়ার মধ্যে কাজ করে। বিশাল ঢেউ, ঝড়, বরফ, শীতল বাতাস, সব কিছুর মাঝেও কর্মীরা জীবন ঝুঁকি নিয়ে কাজ করেন। একটা ভুল মানেই মৃত্যু। 1988 সালের ভয়াবহ পাইপার আলফা দুর্ঘটনা। 1988 সালে নর্থ সিতে ঘটে যায় ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর তেল প্ল্যাটফর্ম দুর্ঘটনাগুলোর একটি। একটি প্ল্যাটফর্মে বিস্ফোরণের পর পুরো জায়গা আগুনে পুড়ে যায়। মাত্র কয়েক মিনিটে আগুন পুরো প্ল্যাটফর্ম গ্রাস করে। সেদিন শত শত মানুষ মারা যায়। অনেকে আগুন থেকে বাঁচতে শত ফুট উঁচু প্ল্যাটফর্ম থেকে বরফ ঠান্ডা সমুদ্রে লাফ দিয়েছিল, কিন্তু সেই ঠান্ডা পানীয় তাদের অনেককে বাঁচাতে পারেনি। এই ঘটনা পুরো পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিল। কেন এখনও মানুষ নর্থ সিতে যায়? এত বিপজ্জনক হওয়ার পরও মানুষ আজও নর্থ সিতে যায়, কারণ এই সমুদ্র ইউরোপের বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন শত শত জাহাজ এই পথ দিয়ে চলাচল করে। এছাড়া তেল, গ্যাস এবং মাছ ধরার জন্যও এই সমুদ্র খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ মানুষ জানে এটি বিপজ্জনক, তবুও জীবিকার জন্য এই মৃত্যু সাগরের ওপর নির্ভর করতে হয়। সমুদ্রের ভয়ঙ্কর সত্য। আমরা মানুষ মনে করি প্রযুক্তির মাধ্যমে আমরা সব কিছু নিয়ন্ত্রণ করতে পারি, কিন্তু নর্থ সি বরাবর প্রমাণ করেছে প্রকৃতির সামনে মানুষ এখনও খুব ছোট। একটা ঝড়, একটা বিশাল ঢেউ, আর কয়েক মিনিটের মধ্যেই শত কোটি টাকার জাহাজ অদৃশ্য হয়ে যেতে পারে। সমুদ্র কখনো পুরোপুরি কারো বন্ধু নয়, আর নর্থ সি হয়তো সেই সত্যের সবচেয়ে ভয়ঙ্কর উদাহরণ। ভাবো তো, এখনও এই মুহূর্তে নর্থ সির অন্ধকার পানির নিচে হয়তো পড়ে আছে শত শত হারিয়ে যাওয়া জাহাজ, যাদের গল্প আজও কেউ জানে না। সমুদ্রের গভীরে ঠিক কত রহস্য লুকিয়ে আছে হয়তো মানুষ কখনোই পুরোটা জানতে পারবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্টে জানাও তুমি কি কখনো এমন ভয়ঙ্কর সমুদ্রের মাঝে যেতে চাইবে।